র্যাবের এখন যে ডিজি, হ্যাঁ ডিজি, হ্যাঁ সে আমাকে মানে মানে সাবেক হলো যে ডিজি, সদ্য সাবেক যে ডিজি, ঠিক আছে, খাটো করে জানি না র্যাবের মতো একটা জায়গায় এরকম একটা খাটো মানুষ এখানে চাকরি পাচ্ছে, ঠিক আছে, তার ফিজিক্যাল ফিটনেসই নাই র্যাবের ডিজি হওয়ার জন্য। হ্যাঁ, সে মানে আমাকে ওই তথ্য সেন্টারে আপনার হলো আটকে রাখছে, আটকে রেখে তারা বক্তব্য দিছে। বক্তব্য দেওয়ার পরে র্যাবের একজন অফিসার এসে আমাকে বলতেছে যে তারেক ভাই, র্যাবের 2জন অফিসার আপনার বিষয়ে 2 ধরনের বক্তব্য দিচ্ছে, এই 2 বক্তব্য এক জায়গায় করলে পুরো বক্তব্য মিথ্যা হয়ে যায়। বুঝতে পারছেন? তো আমি শুনে মনে মনে মুচকি হাসতেছি। তো তাহলে বের হয়ে ক্রস চেক করলাম। আমি বের হয়ে দেখলাম আরে তাই তো, পুরো তো কাহিনী। তখন এইটা আবার আমার এই হাসিটা র্যাবের ডিজি দেখছে। সে দেইখা আমি যে হাসতেছি এটা সহ্য করতে পারে নাই। আমার কাছে বলতেছে পুলিশ পালাইছে তাই না, এটা লিবিয়া পাইছো, এটা সিরিয়া পাইছো, এপিসির উপরে ট্যাঙ্কের উপরে ওটা নাচানাচি করো, এই বলেই ঢিম করে একটা আমার মুখে ঘুষি মারছে। আমার দাঁত ভেঙে গেছে। তারপরে মানে এটা তো মানে ওই সময় আমি ওখান থেকে পড়ে গেলাম। পড়ে গিয়ে এলোপাতি লাথি মারতেছে মারতেছে মারতেছে, মানে তার বুট, শক্ত বুট দিয়ে মারতেছে, মারতে মারতে অবস্থা খারাপ। এবং তারপরে শুনতে পারলাম যে মানে আমি তার মুখের দিকে তাকাইছি কেন, এই জন্য নাকি সে মারছে। তাহলে একজন অফিসারের মুখের দিকে একজন আসামি তাকাতে পারবে না? মানে এটা কোনো বিষয়? হ্যাঁ, আমি অপরাধী হতে পারি, বাট তার দিকে তাকালে সে আমার এসে মারবে, এরকম মানে অনেক ভয়ঙ্কর। আমরা সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই এবং আপনার হলো যারা এই সময়টাতে নিয়ন্ত্রণ করতেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যে র্যাবের ডিজিকে অপসারণ করা হয়েছে, পুলিশের আইজিকে সম্ভবত অপসারণ করা হয়েছে, তারপরে আমাদের আরও বেশ কিছু ডিএমপি কমিশনারকে চেঞ্জ করা হয়েছে। আমার আরও কিছু আছে যে সত্যিকার অর্থে যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল যে সকল অফিসার, ঠিক আছে, তাদেরকে এখন আপনারা একটু ধরেন। মানুষকে এইভাবে মানবাধিকার হরণ করার কারণে বাংলাদেশের মান সম্মান এসে সব মানে ক্ষুণ্ণ হয়েছে। এবং এটা দেখেন ওই যে আজমি সাহেব, হ্যাঁ আপনার উনি কি জেনারেল পদে ছিল, ব্রিগেডিয়ার জেনারেল ছিল না, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব। দেখেন সেনাবাহিনীর একজন অফিসার, তাকে সেনাবাহিনীর আরও অন্য অফিসাররা বছরের পরে বছর গুম ঘরে আটকায় রাখছে, ঠিক আছে। তো এইটা কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা এগুলো কিভাবে মানে মেনে নিতে পারি? সব শেষে আমাদের চাওয়া যে যেই কষ্ট আমরা স্বীকার করলাম, আমি এখনও অসুস্থ, ছাত্ররা অনেক মায়া করে এই আন্দোলনটা করছে, অভিভাবকরা অনেক মায়া করে আন্দোলন করছে। এই আন্দোলনটা শেখ হাসিনা মনে করছিল 2জন মারলে আন্দোলন পড়ে যাবে, সেখান থেকে 2জন মারলো, 7জন বলল আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত, তারাও মারা গেল। 7জন মারলো, 20জন বললো আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত, 20জন মারলো, সেখান থেকে বললো যে আরও 50জন বলতেছে তারাও মৃত্যুর জন্য প্রস্তুত। এ কেমন এক লড়াই, যে লড়াইয়ে নাগরিকরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল, যে কোনো বিনিময়ে তারা শেখ হাসিনার পতন চেয়েছে। ছেলে পেলে যখন কোটা নিয়ে স্লোগান করতেছে কোটা না মেধা, কোটা না মেধা, আমি তাদেরকে সম্মান জানাই। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যেটা, তারা অনেক ভালো এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে। আমরা একই সংগঠনে অনেক দিন ছিলাম। তো আমরা এর আগেও ছাত্র অধিকার পরিষদেও অনেকে পূর্বে একসাথে কাজ করেছি, সেখান থেকে তারা শিখেছে। পরবর্তীতে তারা অ্যাক্টিভিজমে জড়িত ছিল, আক্তার, আসিফ, তারপরে হলো নাহিদ, হ্যাঁ, তারা আমাদের সঙ্গে একসাথে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, লড়াই করেছি, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছি। সার্জিস সে নতুন যুক্ত হয়েছে, আরও কিছু সমন্বয়, সবগুলো হ্যাঁ মানে যুক্ত হয়েছে। আসলে ভালো মানুষ যারা আছে তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে এবং নিজ জায়গা থেকে লড়াই করে। তো তাদের সার্বিক কল্যাণ কামনা করছি এবং আপনার হলো তারা যেন মানে মাঠ ছেড়ে না যায়, তাদেরকে অনুরোধ। এবং এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেটা আপনাদেরকে আমি বলি, তাদেরকে অনুরোধ করব, এই ভিডিওর মধ্যে দিয়েই অনুরোধ করব। এমনি কথা বলার তো সুযোগ হয় না, মানে সে কারণে তারা যদি আমার এই ভিডিও শোনে তাহলে তোমরা বিবেচনা করবা এই বিষয়টা। আমাদের এই দেশটা ইন্ডিয়ান হ্যাজিমনির মধ্যে আটকে আছে। এখনও যারা দায়িত্বে আছে এদের মধ্যে অনেকেই ইন্ডিয়ান এজেন্ট থাকতে পারে
এবং এমনও হতে পারে আমরা চোখের সামনে দেখতেছি, উঠতেছে, বসতেছে, খাইতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, বিপ্লবী কথা বলতেছে, সেও একজন ইন্ডিয়ান হ্যাজিমনির একটা পার্ট হতে পারে। সো আমরা এই সময়টাতে আমরা অনেক কষ্ট করছি, অনেকটা অপেক্ষা করছি, কোনোভাবেই যেন ইন্ডিয়ান দালালদের হাতে আমাদের এই দেশটা না চলে যায়। ঠিক আছে, মানে ইন্ডিয়ান ওখান থেকে কিন্তু বলছে 19,000 ইন্ডিয়ান দায়িত্বশীল বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করতেছে, তারা তাদের ডিউটি করতেছে, এটা কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তাদেরকে এখান থেকে নেওয়ার কোনো পলিসি প্ল্যান তাদের নেই, তার মানে কি তারা ফাংশন করতেছে। তো এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তার জন্য এটা অবগত হয়, এবং তারা যে নামগুলো দিচ্ছে সেই নামগুলো দেওয়ার ক্ষেত্রে তারা যেন বিবেক দিয়ে অনুধাবন করে এই সকল ইন্ডিয়ান দালালদের চিনতে পারে। চিনবে কিভাবে? আমি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলে দিচ্ছি যে তোমরা ইন্ডিয়ান হ্যাজিমনির যারা পার্ট তাদেরকে চিনতে পারবা কীভাবে, তারা কি কি বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। তারা দীর্ঘমেয়াদের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার চাবে। ঠিক আছে, অনেকের মনে হতে পারে যে না, একটা দেশ সংস্কার করতে অনেক দিন সময় লাগবে। হ্যাঁ অনেক দিন সময় লাগবে, বাট এটা যদি হয় তাহলে এই দেশটা আবারও শেখ হাসিনার হাতে যাবে। কারণ ইন্ডিয়ান অফিসাররা এখানে কাজ করছে, ইন্ডিয়ান এজেন্টরা এখানে কাজ করছে। খুব ইজিলি একটা আবার নতুন করে একটা ইস্যু তৈরি হবে, সেই ইস্যুর মধ্যে দিয়ে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার একটা প্রেক্ষাপট তৈরি হবে। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই, এখনই হাসতেছি কালকে কাঁদতে হবে, আবার কালকে কাঁদতেছিলাম আজকে আনন্দ উৎসব করতেছি, মিষ্টি খাচ্ছি, এইটা। তো তোমরা এই তত্ত্বাবধায়ক সরকার বলো, ইন্টারিম গভর্নমেন্ট বলো, এই সরকারের হাতে বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, বেশি সময় দেওয়া যাবে না। অনেকে বলবে তাহলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হবে, সময় লাগবে, অনেক সময় লাগবে, এরকম বিএনপি জয়ী হয়ে যাবে। হ্যাঁ, তো বিএনপি জয়ী হবে না, কে জয়ী হবে তোমরা বলো? হ্যাঁ, তোমরা যে এই আন্দোলনটা করলা, হ্যাঁ, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ক্র্যাকডাউন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই 21শে হলের কাছে আমার চোখের সামনে আমি দেখেছি সবগুলো ছাত্রদলের ছেলেপেলে জীবনপণ লড়াই করছে, জায়গায় জায়গায় পুরা ইউনিভার্সিটি হলগুলো দখল করার ক্ষেত্রে ছাত্রদল ছাত্র শিবির কাঁধে কাঁধ লড়াই করছে। সুতরাং এই বিজয়ে তাদের ত্যাগ রয়েছে। তাদের হাতে ক্ষমতা গেলে দেশের মানুষের সমস্যা কী? দেশের মানুষ কি তাদেরকে ঘৃণা করে? হ্যাঁ, এতগুলো মানুষ, 419 জন মানুষ এই 21 দিনে মারা গেছে হিসাবে, পত্রিকার হিসাব, কিন্তু বাস্তবে কয়েক হাজার মানুষ মারা গেছে। এই মৃত্যুর সনদ তৈরি করো, আমি লিখে দেব কমপক্ষে 70% যারা মারা গেছে ছাত্র দল করে, যুব দল করে, স্বেচ্ছাসেবক দল করে। তাহলে যারা মারা গেল তাদের হাতে নেতৃত্ব গেলে ক্ষতি কী দেশের? তারা পে করেছে, এই জন্য তারা দে পেইড দ্য ফি অ্যান্ড দে ডিজার্ভ দ্য পাওয়ার। এবং বাংলাদেশে এই মুহূর্তে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের মানুষ অধীর আগ্রহে আছে। আমি একটা ছোট দল, বড় বড় স্বপ্ন দেখে লাভ নাই। দেশের মানুষ একবারে মানে চাইয়া আছে যে কখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, যে এই লোকটা মৃত্যুর আগে একদিনের জন্য হলেও সে প্রধানমন্ত্রী হোক। মানুষ অপেক্ষা করতেছে। কেন? কারণ নিউজ হয়েছিল, আপনারা জানেন, সে নিউজ হয়েছিল যে ভারতের পিঠে খালেদার চাবুক, ভারতের পিঠে একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে চাবুক মারার হিম্মত করেছে বেগম খালেদা জিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম মামলা করেছে বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পানির হিসাব নিয়ে ভারতের বিরুদ্ধে প্রথম অভিযোগ দিয়েছে বেগম খালেদা জিয়া। প্রথম তার আগে কেউ সাহস করেনি। তাহলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যদি তোমরা লড়াইকে সমর্থন করো, দেশকে যদি সার্বভৌমত্বকে তোমরা যদি ভালোবাসো, তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া আর একটা বিকল্প এই মুহূর্তে দেখাও। তাহলে তার হাতে 3 মাসের মধ্যে ক্ষমতা গেলে দেশ রসাতলে চলে যাবে। হ্যাঁ, সে দেশকে ভালোবাসে না। হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে একটা পার্থক্য রয়েছে। বেগম খালেদা জিয়া আন্দোলনের মধ্যে সে অনুধাবন করেছিল জনগণ চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেয়, ক্ষমতায় আইসা বিল পাস করছে। হাসিনা ক্ষমতায় আইসা জীবনে ওই ধরনের বিল পাস করতো না, যেটা বেগম খালেদা জিয়া 96 সালে করেছে। করেনি? বলেন, এখানে রাত দিন পার্থক্য। যে বেগম খালেদা যে নতুন করে ক্ষমতা নিয়ে সংসদে বসে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে ক্ষমতা ছাড়িয়ে দিয়েছে, শেখ হাসিনা করতো? তাহলে এইরকম একজন ডেডিকেটেড মানুষ যে গণতন্ত্রের ওপর আঘাত হানে নাই, ভুল থাকতে পারে, তার অনেক ভুল থাকতে পারে, কিন্তু ভুল করা মানুষগুলোর মধ্যে এই মুহূর্তে তিনি বেস্ট অল্টারনেটিভ সব কিছু মিলে। সুতরাং বিএনপি 3 মাসের মধ্যে গেলে ক্ষমতা দেবে। আমি বলি, বিএনপিকে মানুষ এত ভালোবাসে, জামাতকে মানুষ এত ভালোবাসে, এই ভালোবাসার দলগুলোকে জঙ্গি বানায় রাখছে। আমাকে তো 2 দিন আগে 71 টিভি, সময় টিভি আমাকে জঙ্গি বানাইছে, বাট আমি এখানে অফিসে বসে আছি, 71 টিভির কার্যক্রম এখন চলতেছে না। সুতরাং সময় বলে দেবে কে জঙ্গি আর কে বিজয়ী।
এবং ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমি বৈষম্য বিরোধী আন্দোলনে বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এই বিষয়টা তোমাদের প্রতি আমাদের 3 মাসের মধ্যে একটা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার হোক, ইন্টারিম সরকার মানে গঠন হোক, এবং সেই সরকার দ্রুত এই দেশের মানুষের প্রাণের সংগঠন বিএনপি জামাত সহ বিরোধী দল যারা আছে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। যদি সংবিধান সংস্কার করতে হয় তারা করবে, রাষ্ট্র সংস্কার করতে হয় তারা করবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা সংস্কার করতে সমস্যা কোথায়? কেউ যদি মনে করে 5 বছর ক্ষমতায় থেকে থেকে সে সংস্কার করবে, আমি বলি হিম্মত থাকে নির্বাচন করে আইসো না, আইসে সংস্কার করো। বৈষম্য বিরোধী আন্দোলনের কাঁধে ভর কইরা, ছাত্রদের আন্দোলনের কাঁধে ভর কইরা 5 বছর ধরে ক্ষমতায় থাকার স্বপ্ন কেউ যেন না দেখে, তাদেরকে অনুরোধ করছি। ডক্টর ইউনূসকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 3 মাস। আমার পক্ষ থেকে আবেদন, এটা অনুধাবন করতে হবে, না হলে এই বিপ্লব, এই বিজয় চুরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।